নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় সুসংবাদ, রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। আপনি যদি এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকটি কৃষকদের মনে একটি প্রশ্ন যে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে আমরা অর্থাৎ 11ই মে 2024 শনিবার আমরা বেশ কিছু আপডেট পেয়েছি বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে এবং রাজ্যের কৃষি দপ্তর থেকে। তো বন্ধুরা, অফিসের আধিকারিকরা বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখা গেছে যে অনেক জেলায় কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। তো কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব। তো বন্ধুরা, অফিস থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এইবারের খরিফ মরশুম টাকা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এই মে মাসের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অফিস থেকে আমরা ফাইনাল তারিখ জানতে চাইলে সেখান থেকে বলা হয় যে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ ব্লক অফিসে শুরু হয়ে গেছে, অর্থাৎ ব্লক অফিসের কাজগুলো সম্পন্ন হয়ে গেলেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা। তারপরেই কিন্তু কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2021 এবং 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে পঞ্চায়েত ভোটের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মরশুমে টাকা। তো বন্ধুরা, এইবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ যে সকল কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয়ে থাকে মোট 10,000 টাকা। তো সেই সকল কৃষকরা পাবে এইবারের খরিফ মরশুম টাকা 5,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট 4,000 টাকা। তো সেই সকল কৃষকরা পাবে এইবারের খরিফ মরশুম টাকা অর্থাৎ 2,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের খুশির সংবাদের মধ্যেই রয়েছে আরও একটি দুঃসংবাদ। এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কিন্তু অনেক কৃষকরাই পাবে না। অর্থাৎ দেখা গেছে যে একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা কিন্তু টাকা নিচ্ছে। তো সেই দিকটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে ব্লক অফিস থেকে। তো সেই সকল কৃষকদের কিন্তু আর টাকা দেওয়া হবে না, তাদের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকদের কিন্তু এইবারের খরিফ মরশুম টাকা দেওয়া হবে না, এরকমই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো যখনই আপনি এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং একটু নিচের দিকে দেখবেন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ওই অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং নিচে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশান। তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি সিলেক্ট করবেন। দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন এবং দেখুন লেখা রয়েছে নিচের একটি বক্সে আইডি কার্ড নাম্বার। তো ওপরের বক্সে আপনি যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে এই নিচের বক্সে।
তারপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই অপশানে ক্লিক করার পরেই নিচে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখানে কিন্তু দেখুন তার পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে। এখানে কিন্তু আগে ছিল ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার স্ট্যাটাস কিন্তু এখানে ছিল। তো এখন সেটি কিন্তু পরিবর্তন হয়ে সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো খুব শীঘ্রই কিন্তু এখানে চলে আসবে এডিএ আপলোডেড। তো তারপর দেখবে এখানে চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ। তো তারপর দেখবে এখানে শো করবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো যখনই আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আপনার চলে আসবে তখনই কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু সকলের পরিবর্তন হয়নি, অনেকেরই কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে সমস্ত জেলার ব্লক অফিসে কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো যে আরও একটি কৃষকের তথ্য যে তার পরিবর্তন হয়েছে কি না। তো বন্ধুরা, এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখনও পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এখনও তার সেই 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুমের টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে। এখানে কিন্তু এই 2024 সালের প্রথম কিস্তির টাকার অর্থাৎ খরিফ মরশুম টাকার কিন্তু কোনো রকম আপডেট আসেনি। তো খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমার কাছে যা খবর আছে তা হলো যে আস্তে আস্তে কিন্তু সকলেরই স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তো অফিস থেকে বলা হয়েছে যে আপনারা প্রতিনিয়ত কিন্তু স্ট্যাটাস চেক করুন, দেখবেন অবশ্যই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, 2023 সালে দেখা গেছে ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা, সেখানে কিন্তু এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো অফিস থেকে বলা হয়েছে যেহেতু খুব কম সময়ের মধ্যে টাকাটা দেওয়া হবে সেহেতু এবার কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা নাও হতে পারে, এরকমই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, অফিস থেকে আমরা ফাইনাল তারিখ জানতে চাইলে সেখান থেকে বলা হয় যে ব্লক অফিসের কাজ সম্পন্ন হলেই টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হবে। তো সেহেতু সেখান থেকে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে এই মে মাসের 31 তারিখের মধ্যে টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনাদের আরও একটি কথা বলতে চাই, সেটা হলো যে অফিস থেকে বলা হয়েছে যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ, অর্থাৎ তাদের কিন্তু দেখবেন কেবিআইডি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে একই দিনে টাকা দেওয়া হবে। কিন্তু যাদের এখানে দেখবেন অ্যাপ্রুভ আসছে না তাদের কিন্তু অবিলম্বেই তাদের জেলার ব্লক অফিসে তাদের জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। সেখানে গেলে আপনাকে একটি কিন্তু ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পরে আপনার সেই ফর্মটা কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশন করবে। তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করে এখানে দেখবেন চলে আসবে অ্যাপ্রুভ, তখনই আপনি কিন্তু টাকা পাবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। অনেকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে, আর আপনারা কিন্তু এই মে মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এরকমই কিন্তু বলা হয়েছে। ব্লক অফিস থেকে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।